জুলাই গণহত্যার প্রথম মামলার বিচার শুরু। চানখারপুল হত্যাকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ। দপ্তর ছেড়ে নিচে নেমে কর্মচারীদের বিক্ষোভ। কিছু উপদেষ্টা সংকটকে উস্কে দিচ্ছেন, অভিযোগ রুহুল কবির রিজভীর। সন্ধ্যায় ৮ দলের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ। দেশজুড়ে নানা আয়োজনে দ্রোহ ও প্রেমের কবিকে স্মরণ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। তুমি সুন্দর তাই চেয়ে থাকি। দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে থাকছে আমাদের বিশেষ প্রতিবেদন। এবার বিস্তারিত। রাজধানীর চানখারপুলে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ৬ জনকে হত্যার ঘটনা। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। এর আগে সকালে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হলেন পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসির। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হয়। সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজ দ্বিতীয় দিনের মতো বড় ধরনের বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে এই সংগঠনটি। আজ সকালে সচিবালয়ে দেখা যায় যে শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দেন। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেয়া হয়। অভিযোগ উঠেছে ৪.৫ দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে বলে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। অধ্যাদেশের খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনারও দাবি করছেন কর্মচারীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন। তারা নিজেদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করলে আমরা প্রতিবাদ করবই। রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, উপদেষ্টারা যদি তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে তা জনগণ মেনে নেবে না। এ সময় তিনি বলেন, যে প্রত্যাশা নিয়ে বিগত ১৫ বছর আন্দোলন সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থান, সেখানে নজরুল আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। আগামীতে ন্যায্য দাবি আদায়ে নজরুল আমাদের মাঝে প্রাসঙ্গিক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো একটি তার যে বৈশিষ্ট্যটা হবে তো নিরপেক্ষ সরকার। এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদেরকে কি বলে যে মানে পানি সিঞ্চন করে সে চারাগাছ থেকে মহিরুহিতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয়, বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ ৮টি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে আজ বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। এছাড়া সংশ্লিষ্ট সূত্র মতে বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একই দিন গণমাধ্যমে পাঠানো আরেক সংবাদ বিজ্ঞপ্তিতেও এই বৈঠকের কথা জানানো হয়েছে। ইসলামী আন্দোলন ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেবেন। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতর ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান। কবির এই আহ্বানে সাড়া দিয়ে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে গভীর শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে। ভোরে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষ। আবির হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই কবিতাটির স্রষ্টা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শায়িত আছেন এই কবরেই, পাশেই মসজিদ। মহান এই কবির আজ ১২৬তম জন্মবার্ষিকী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত তার সমাধিতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের। প্রথমে বিদ্রোহী কবির সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সময় তিনি বলেন, নজরুল তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে হয়েছেন অতুলনীয়। সর্বাবস্থায় সাম্য এবং শান্তি বজিয়ে রাখবার জন্য নিজেদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা, এই দুটো শিক্ষাই আমাদের এই মহান কবি তার বিভিন্ন লেখাতে এবং তার জীবনের যে আলেখ্য তার দ্বারা তিনি সেটি প্রমাণ করেছেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ একটি হল নামকরণের ব্যাপারটি আমরা খুব আন্তরিকভাবে এটি বিবেচনায় রেখেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় কবি প্রেরণা জুগিয়েছেন বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের জাতীয় জীবন, ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে কাজী নজরুল জাতীয় কবি আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমাদেরকে আনন্দিত করেন, আমাদেরকে অঙ্গীকারবদ্ধ করেন এবং সেই কারণেই নজরুল আজও অত্যন্ত শুধু অপরিহার্যই নয়, অত্যন্ত প্রাসঙ্গিক। কবি নজরুলের চেতনায় দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় ভক্তদের। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। মানুষকে বড় করে দেখেছেন এবং সমাজের যত অত্যাচার অবিচারের বিরুদ্ধে তার লেখনী নিয়ে তিনি কাজ করেছিলেন এবং স্বদেশী আন্দোলনকারীরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছিলেন। আমরা লক্ষ্য করব যে এই ধরনের মানুষ যারা আগামী দিনগুলো কেমন হতে পারে এমন একটা ধারণা তাদের থাকে। তিনি তাই সকল সম্প্রদায়ের কথা তিনি বলে গেছেন। আমরা যখন ক্ষুব্ধ হই, নজরুল সবার আগে আমাদের মনে পড়ে। আর যখন আমরা একাকী ঘরে দুঃখে ভারাক্রান্ত হই, তখনও কিন্তু নজরুলকেই মনে পড়ে। প্রেম, বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির জীবনে বিপ্লব ও দ্রোহের প্রতিচ্ছবি। ব্রিটিশ দুঃশাসনের জাতাকল থেকে ভারতীয় উপমহাদেশের মানুষকে মুক্তি, স্বাধীনতা, ধর্ম ও জাতিগত সংঘাত, হিংসা, বিদ্বেষ, কলহ, বিবাদ, শোষণ, বঞ্চনা সহ অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। এমনকি দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী সরকারের অন্যায়, অবিচার আর দুঃশাসনের বিপরীতে ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, সেখানেও নজরুল হয়ে ওঠেন প্রতিবাদী, প্রেরণার উৎস। সেই কবির জন্মবার্ষিকী আজ। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত।
ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অসামান্য ব্যক্তিত্ব, যিনি শুধু শব্দের খেলোয়াড় ছিলেন না, ছিলেন স্বাধীনতা, বিদ্রোহ এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার এক অনন্য প্রেরণার স্রোত। বিদ্রোহী কবি নামে খ্যাত নজরুল ইসলাম তার কবিতা ও গানের মাধ্যমে সমাজের অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। ১ আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই বিদ্রোহে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে সাহস এবং প্রেরণা জুগিয়েছে নজরুলের কলম থেকে ঝরে পড়া বিদ্রোহের লাইন। ধর্ম, বর্ণ, মত, পথ ও ব্যবসা পেশা ব্যতিরেকে সকল প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে নজরুলের কবিতা ও গান। ভার্চুয়াল মাধ্যমে, পোস্টারে, প্লেকার্ডে, দেয়াল লিখনে ও গ্রাফিতিতে নজরুলের প্রতিবাদী ও প্রতিরোধী বাণীগুলো যেন ইট পাথরকেও জাগিয়ে তোলে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সর্বস্তরের মানুষ। মাত্র 23 বছরের সাহিত্য জীবনে অসংখ্য কবিতা, গান, নাটক ও গল্প রচনা করে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করেছেন। তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, অদম্য সাহস আজও বাংলা ভাষী মানুষের হৃদয়ে জীবন্ত প্রেরণার উৎস। মোর প্রিয়া হবে এসরানি, দেব খোপায় তারা। প্রেম ও মানবতার গান আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনার সঙ্গে আজও গাথা তিনি। আমাদের জন্য এক অপরিমেয় অনুপ্রেরণা এবং আমাদের সংস্কৃতির এক অমর নক্ষত্র। যুগে যুগে, শত বছর, শতাব্দীতে তিনি তার কর্মের মাঝে বেঁচে থাকবেন বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। ঈদুল আজহাকে সামনে রেখে আজ বিক্রি হচ্ছে 4 জুনের ট্রেনের টিকিট। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এবার শুধু ঢাকা থেকে দেশে বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে 33,315টি। ঈদ উপলক্ষে রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে এই তথ্য জানা যায়। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে 7 দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিট প্রত্যাশী 4টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয়ে 25 থেকে 27 বছর বয়সী এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে মুক্তিনগর এলাকায় ডিএনডি ক্যানেলে এই মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক বাশার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি যুবক আহত হয়েছেন। রাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকায় ভারত অংশে এই ঘটনা ঘটে। আহতরা হলেন শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম ও আজাদ হোসেন। বিজিবি জানায়, রাত 1:30টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে 2 জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মানিকগঞ্জে ভূমি মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি বের হয়ে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবা উল সাবেরিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান খান সহ আর অনেকে। সাভারে ডেফোডিল ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বিরুলিয়ায় ডেফোডিল স্মার্ট সিটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেয় দেশ বিদেশের কয়েক হাজার শিক্ষার্থী। সাভারে উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে
আলো ছড়াতে প্রতিষ্ঠিত করা হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বর্তমানে শিক্ষার্থীদের কাছে এটি দেশের অন্যতম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। 2002 সালের 24 জানুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়। ক্যাম্পাসটিতে রয়েছে শিক্ষার্থীদের জন্য দৃষ্টিনন্দন খেলার মাঠ, সুইমিং পুল, লেক, গলফ মাঠ সহ আকর্ষণীয় নানা ইভেন্টস। ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছে অন্যান্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সনি সিঙ্গাপুর প্রেসিডেন্ট ঘোষণা করলেন সনি র্যাঙ্কস বিগ বাজার অফার ক্যাম্পেইন। সকালে র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের সোনারতরী শোরুমে সনির টিভি এবং হোম অডিও ভিডিও পণ্যের ঈদ ক্যাম্পেইন সনি র্যাঙ্কস বিগ বাজার অফারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান সাচিমি হোসেন, ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন, সনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট বেজি হুন, রিজিওনাল মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের ইয়াপ ইয়ং উপস্থিত ছিলেন। এই অফারের মাধ্যমে গ্রাহকরা বিশেষ ছাড় এবং বান্ডেল অফার উপভোগ করেন। দেশ বরেণ্য সাংবাদিকদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগৎ পত্রিকার 22তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ সময় সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। রাজধানী মিরপুরে দৈনিক মাতৃজগৎ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরপুর উপ পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদাউস। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব ও দৈনিক পাঞ্জেরি নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস.এম. রুস্তম আলী, যুগ্ম আহ্বায়ক নুরুন নবী, ফরাজি মুক্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃজগৎ পত্রিকার সিনিয়র সহ সম্পাদক মাহিদুল হাসান সরকার, দৈনিক মাতৃজগৎ পত্রিকার প্রধান সম্পাদক এম.এ. সৌরভ খান সহ আর অনেকে উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাই গণহত্যার প্রথম মামলার বিচার শুরু। চানখারপুল হত্যাকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ। দপ্তর ছেড়ে নিচে নেমে কর্মচারীদের বিক্ষোভ। কিছু উপদেষ্টা সংকটকে উস্কে দিচ্ছেন, অভিযোগ রুহুল কবির রিজভীর। সন্ধ্যায় ৮ দলের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ। দেশ জুড়ে নানা আয়োজনে দ্রোহ ও প্রেমের কবিকে স্মরণ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।